আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণীর গণিত প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। সময় 60 মিনিট, পূর্ণমান 50। 1 নাম্বার, কথায় লিখো নিচের সংখ্যাগুলো কথায় লিখো। ক থেকে পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখতে হবে। 2 নাম্বার, অঙ্কে লিখো। এর জন্য দেওয়া হবে 5 নাম্বার কথাগুলো অঙ্কে লেখো। ক থেকে পর্যন্ত 30, 28, 46, 52, 100 শব্দগুলো অঙ্কে লিখতে হবে। 3 নাম্বার, সংখ্যাটিতে কতগুলো হাজার, শতক, দশক ও একক আছে তা লিখতে হবে। হিসেবে একটি বললে ক নাম্বারে আছে 3, 10, 7, 37, 7 হচ্ছে একক আর 3 হচ্ছে দশক। 4 নাম্বার, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এখানে এলোমেলো সংখ্যা দেওয়া আছে, এর জন্য দেওয়া হবে 5 নাম্বার। 5 নাম্বার, প্রদত্ত সংখ্যাগুলো থেকে জোট ও বিজোড় সংখ্যা আলাদা করো। এখানে দেওয়া সংখ্যাগুলো জোট এবং বিজোড় সংখ্যাগুলো আলাদা করে লিখতে হবে। 6 নাম্বার, পরবর্তী সংখ্যাগুলো কত হবে লিখো। 78, 79, 80, এরপর হবে 81, 82, 83, 45, 50, 55। দেখা যাচ্ছে বারবার 5 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে হবে 60, 65, 70। একইভাবে গ, ঘ, উম নম্বর করতে হবে। 7 নম্বর, ক্রমবাচক সংখ্যা লিখো 10 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে হবে। একইভাবে খ নাম্বারে 40 থেকে 45 পর্যন্ত। 8 নাম্বার, যোগ করি। এখানে পাশাপাশি সংখ্যার 2 অঙ্কের সংখ্যার করতে হবে। 3 10 1, 31 যোগ 2 10 5, 25 সংখ্যাগুলো যোগ করতে হবে। 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 2-এর সাথে 3 যোগ করলে হয় 5, এভাবে যোগ করতে হবে, তাহলে উত্তর হবে 56। এভাবে শিক্ষার্থী বন্ধুরা ক থেকে পর্যন্ত যোগ করবে। 9 নাম্বার, যোগের সমস্যার সমাধান। রিয়া 25টি আম এবং তার বন্ধু 17টি আম আনলো, কতটি আম হলো? এটি হবে যোগ। প্রথমে লিখবে রিয়া আম আনলো 25টি, তার বন্ধু আম আনলো 17টি, এরপর মোট নিচে লম্বা করে দাগ টেনে তারপর মোট আম হলো, এরপর 25 এবং 17 সংখ্যাটি যোগ করতে হবে, তখন উত্তর আসবে। খ নাম্বার, একটি জুড়িতে 38টি কলা আছে আর একটি জুড়িতে 26টি কলা আছে, মোট কতটি কলা আছে? এটিও হবে যোগ অঙ্ক। প্রথমে লিখতে হবে জুড়িতে কলা আছে 38টি, নিচে লিখতে হবে আর একটি জুড়িতে কলা আছে 26টি, নিচে দাগ টেনে লিখতে হবে মোট কলা আছে। 10 নাম্বার, জ্যামিতিক আকৃতির নাম লেখো। এখানে 4 কোণা, বর্গ আকৃতির, আয়ত আকৃতি, গোলাকৃতি, 3 কোণা আকৃতি এবং 5 কোণা আকৃতি, আকৃতিগুলোর নাম লিখতে হবে। প্রথমটি 4 কোণা আকৃতি, দ্বিতীয়টি 4 কোণা আকৃতি, তৃতীয়টি বৃত্ত আকৃতি বা গোলাকৃতি, চতুর্থটি 3 কোণা আকৃতি, পঞ্চম নাম্বারটি 5 কোণা আকৃতি, এভাবে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পরীক্ষার প্রতিটি প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।